তোমাদের কোনো কথাই শুনবো না, তোমাদের খাজনা পরিশোধ করতেই হবে। তোমরা যদি খাজনা না দাও তাহলে আমি এই রাজ্য পরিচালনা করবো কিভাবে? হুজুর, মাঠে ফসল ফললে আপনার খাজনা পরিশোধ করে দেব হুজুর, পরিশোধ করে দেব। শুনেন শুনেন জাহাপনা, এই গরিবের এই পাগলা দয়া করে ক্ষমা করে না না, আমি তোমাদের কোনো কথাই শুনবো না। সেনাপতি মহাশয়, বলুন যাব না। ওদেরকে বন্দি করে নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। আমি তাই করছি, যাব না, আমি তাই করছি। হুজুর, দয়া করে এবারের মতো খাজনাটা মাফ করে দিন হুজুর। আমরা মাঠে ফসল ফলিলে আপনার এই খাজনা পরিশোধ করে দিব হুজুর, পরিশোধ করে দিব। পিতা পিতা, একই পিতা, এই গরিব চাষাদেরকে আপনি বন্দি করেছেন কেন পিতা? বাবা সুজন, আজ 5 বছর গত হয়ে যাচ্ছে, এখনো তারা যে খাজনা পরিশোধ করছে না। তারা যদি খাজনা না দেয় তাহলে কেমন করে রাজ্য পরিচালনা করব? পিতা, তারা যে বলছে এই বন্যা খরা বৃষ্টিতে তারা যে মাঠে ফসল ফলাতে পারেনি, তারা কেমন করে আপনার খাজনা পরিশোধ করবে পিতা? তাই বলছি আমি, এবারের মতো আপনি ওদেরকে ক্ষমা করে দিন। এ কি বলছো বাবা সুজন? হ্যাঁ পিতা। তারা যদি খাজনা না দেয় তাহলে কেমন করে এই রাজ্য পরিচালনা করব? পিতা, আমি আপনাকে অনুরোধ করে বলছি, আপনি এই গরিব চাষাদেরকে এবারের মতো ক্ষমা করে দিন। ঠিক আছে পুত্র সুজন, আজ তোমার অনুরোধে আমি তাদেরকে ক্ষমা করে দিচ্ছি। সেনাপতি